হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। তো এতদিন ধরে তোমরা আমাদের ট্রাভেলের ভিডিও দেখেছো। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবে ভাবলাম শেয়ার করা যায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি এই বর্ষায়। তো এই বর্ষার মধ্যে হঠাৎ আমি বাড়ি যাচ্ছিলাম কদিন আগের 4-5 দিন আগে। তো হঠাৎ দেখলাম এই গাছগুলো বিক্রি হচ্ছিলো, বেশ দেখে আমার সুন্দর লাগলো। তখন আমি ভাবলাম যে গাছগুলো নিয়ে যাই, বাড়িতে বসাবো। অ্যাকচুয়ালি আমি আগে আগে অনেক বছর আগে গাছ বসাতে ভালোবাসতাম, আর বসাতাম, অনেক গাছও হতো। কিন্তু এখন টাইমের অভাবে এতটাই ব্যস্ত হয়ে গেছি কাজের মধ্যে যে এইসব টাইমগুলো আর পাই না। তো সেদিনকে একটু টাইম পেয়েছিলাম, হঠাৎ করে গাছগুলো দেখে ইচ্ছা হলো যে আবার পুরনো স্মৃতিতে একটু ফিরে যাই, আবার একটু গাছ বসাই। আমার ভালো লাগে গাছ বসাতে, অ্যাকচুয়ালি এটা আমার পেশা, কিন্তু আর আমি পারি না। এই জিনিসটা আমার খুব শখের জিনিস একটা। তো গাছটা সেদিনকে নিয়ে গেছিলাম, মাও খুব খুশি হয়েছিল দেখে যে এনেছিস। মা বলেছিল যে আনবি, 2-3টে জায়গা করে রেখেছি আমি গাছ লাগাবার জন্য। তো মা আর আমি মিলে সেদিনকে গাছ বসানোর জন্য রেডি হয়ে গেছিলাম। তো সেইখানেই ভিডিওটা তোমাদের জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। ভাবলাম চলো মা আর আমি গাছ লাগাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখানো যাক। তো এইটা হচ্ছে কামিনী ফুলের গাছ, যেটা আমার দেখে বেশ ভালো লেগেছিলো। ঝাড় এই গাছটা হচ্ছে অত বড় হবে না, কিন্তু মাঝামাঝি সাইজের হবে। ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়, তোমরা অনেকেই দেখেছো যেগুলো রাস্তার ধারে বসানো থাকে গাছগুলো। ওই গাছটা এইটা। আর আরেকটা গাছ এনেছিলাম, সেটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। এইটা আর গোলাপ ফুলের গাছ দুটোই একসাথে কিনেছিলাম আমি। আর এই দেখো গোলাপ ফুলের গাছটা। গোলাপ ফুলের গাছটা কিনেছিলাম, অ্যাকচুয়ালি ওর মধ্যে 2-3টে কুঁড়ি হয়েই ছিল। আমি একদম কুঁড়ি ছাড়া কিনিনি, কারণ আমার দেখাচ্ছিল যে ফুলটা কীরকম কালারের বা হচ্ছে কি না সেই অনুযায়ী। কারণ সব গোলাপ ফুলের গাছ তো আবার সব জায়গায় হয় না, সেটা একটা ব্যাপার আছে। তো মাটি আমার মা আগে থেকেই জোগাড় করে রেখেছিল, বলেছিল যে তুই গাছ আনবি কিনে যাবে, তবে মাটিটা বার করবো। তো সেই মাটিটা আজকে কাজে লেগে গেল। তো এই আমরা মাটিটা মারাই মিলে ভাঙাভাঙি করছিলাম, করে 2টো বালতিও মা জোগাড় করে রেখেছিল আগে থেকে। তো সেইগুলো ঠিকঠাক করে গাছ লাগানো হলো। আর এইখানে যেটা পড়ে আসে দেখছো, এটা হচ্ছে লাউ গাছ, যেটা এই বালতির মধ্যে বসানো ছিল। তো বালতিটাতে তো ওই 2টো গাছ বসানো হবে। হ্যাঁ, তা বলে লাউ গাছটাকে ফেলে দিইনি, তুলে আমি লাউ গাছটাকে একটা অন্য জায়গায় বসিয়েছি, সেটাও দেখতে পাবে তোমরা। সেদিনকে অনেকটাই গরম ছিল, তো গাছ বসানোর ক্ষেত্রে গরমটা কিছুই নয়। যেহেতু যেটা যার শখের জিনিস, সেটা করতে তার অত কষ্ট লাগে না, সেটা উল্টে তার ভালোই লাগে, যতটা কষ্টই হোক না কেন। দেখতে পাচ্ছ তোমরা গোলাপ ফুলের কালারটা দেখো, দুধে আলতা কালারের গোলাপ ফুলের কালার। আমি আগে অনেক রকম গাছ বসাতাম, কিন্তু গোলাপ ফুলের গাছটা ফার্স্ট টাইম বসালাম, সেই জন্য কুঁড়ি সমিতি কিনলাম। মনের মধ্যে একটু ভয় ভয়ও ছিল যে হবে কি না। আগে সব আনাজের গাছ বসাতাম, বেগুন গাছ, ধনে চারা, এই সব গাছ বসাতাম আমি, লঙ্কা গাছ, অন্য ফুল গাছ বসাতাম, বাট গোলাপ ফুলটা ফার্স্ট টাইম। তো আমাদের গাছ লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা সিঁড়ির ওপরের যে জায়গাটা, একটু ছাওয়াও পাবে, বেশি রোদ্দুর দেওয়া যাবে না, একটু ছাওয়াও পাবে, একটু জলও পাবে, সেই অনুযায়ী গাছটাকে, গোলাপ গাছটা ওখানে সেট করলাম। আর কামিনী ফুলের গাছটা দেখো, লাউ গাছটাকেও দেখো একটা জায়গায় বসিয়েছি, যেটা উপরে দিয়েছিলাম দেখালাম, ওটাও এক জায়গায় বসিয়েছি। মা আনছে কামিনী ফুলের গাছটা, কামিনী ফুলের গাছটা ওখানেই একটা সাইডে সিঁড়ির মধ্যে রেখে দিলাম, কারণ সব কিছুই দরকার গাছের, আমাদের মতো তাদেরও তো একটা জীবন আছে। অবশ্যই গাছ, পরিবেশ সুন্দর করা আমাদের নিজেদের একটা বড় দায়িত্ব। যত বেশি পরিবেশ সুন্দর থাকবে, তত বেশি আমরাও ভালো থাকবো, আমাদের আশেপাশের সবাইও ভালো থাকবে। দেখো আমার আরও গাছ আছে, দেখো পেঁপে গাছ আছে, এখানে টগর ফুলের গাছ আছে, পুঁই গাছ আছে। এই দেখো রেজাল্ট দেখো, এটা হচ্ছে 5-6 দিন পরে, তোমাদেরকে বললাম আগের ভিডিও, 5-6 দিন পর কুড়িগুলো ফুটে গেছে। দেখো কি ভালো লাগছে না? আমার বিশ্বাস করো, সিরিয়াসলি খুব ভালো লেগেছে এটা। এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।